মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রাসাদে তারই এক আত্মীয় থাকত, যার জীবন চলত মহারাজেরই অনুগ্রহে। তার কাজই ছিল বসে বসে অন্ন ধ্বংস করা আর মহারাজের কানে কুমন্ত্রণা দেওয়া, এর নামে ওর নামে লাগানো ভাঙানো করা। এই জন্যে গোপাল তাকে একদমই পছন্দ করত না। অন্যদিকে সেই ব্যক্তিও গোপালকে একদমই দেখতে পারত না, কারণ গোপাল একেই ছিল বুদ্ধিমান এবং চতুর, তাকে সহজে বোকা বানাতে পারত না। আর অন্যদিকে গোপাল ছিল মহারাজের অত্যন্ত প্রিয় একজন মানুষ, সেই জন্যে গোপাল ছিল তার দু চক্ষের বিষ। সেদিন ছিল গোপালের জন্মদিন, তাই সে রাজসভায় আসার আগে একটু অন্য দিনের থেকে অন্যরকম সেজে আসতে চেয়েছিল। তাই সে সেদিন শান্তিপুরি কোচানো ধুতি, গায়ে গরদের পাঞ্জাবি আর তার সঙ্গে একটি চিরিয়ার বুটি দেওয়া শাল পরিধান করেছে। এই পরে সে রাজসভায় প্রবেশ করতেই সেই ব্যক্তি বলে উঠল, বাবা গোপাল, কি ব্যাপার তোমার? আজকে তো দেখছি একদম চিড়িয়ার গোলাম সেজে এসছো। এই কথা শুনে সবাই মুচকে মুচকে রাজসভায় হাসতে শুরু করলো। সেই শুনে গোপালও কম যায় না। গোপাল এই কথার উত্তরে বলল, হ্যাঁ, তা তো বেশ ভালোই বুঝতে পেরেছেন। তা এই কথা যখন বুঝতেই পেরেছেন, তবে চিড়িয়ার গোলামকে বিবি দিয়ে ধরে নিন না। এ কথা শুনে এর আর কোনো উত্তর দিতে পারল না সেই ব্যক্তি। সে মুখটি নিচু করে বসে রইল। অন্যদিকে মহারাজ গোপালকে বললেন, তাকে আজ বেশ সুন্দর দেখতে লাগছে এবং সে যেন মাঝে মাঝে এই রকমই পোশাক পরে আসে, তাতে সবার মনও ভালো থাকে এবং সকলের দেখতেও ভালো লাগে। এ কথা শুনে গোপাল খুশি হলো এবং মহারাজকে করজোড়ে প্রণাম করলো। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।